হাই হ্যালো নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আবার একটা নতুন নতুন ফ্রেশ ব্লগে আবার আজ ওয়েলকাম। আজ এসছি আমার গ্রামের বাড়িতে। তো ওখানে দেবুদের আজ হচ্ছে নারায়ণ সেবা, আমরা যেটাকে বলি চৈতন্য মহাপ্রভুর মহোৎসব, সেই উপলক্ষেই আসা। চলো আজ এটা কেমন হয় সেটা আমি তোমাদেরকে আজ কভার করে দেখাবো। তো চলো, পৌঁছে গেছি দেবুদের বাড়িতে। তো কিভাবে কি সাজানো হয়েছে, কিভাবে কি রয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাই। আগে আগে দেখো প্যান্ডেলটা কেমন হয়েছে, আগে সেটা তোমাদেরকে দেখাই। এই হয়েছে গেট, এটা হচ্ছে গেট, বেশ সুন্দরভাবে সাজিয়েছে গেটটাকে ফুল দিয়ে। রাম রাম এই দেখতেই পাচ্ছ তোমরা, চৈতন্য মহাপ্রভু চলে এসছেন, শ্রীকৃষ্ণ রয়েছেন, উল্টো দিকে ঘটও রয়েছে। এবার এই আজকে বসবে, এই নাম জপ শুরু হবে। এদিকে যারা গান গাইবে তারাও চলে এসছে। এবার ঘট ওঠানো হয়ে চলে এসছে। এই দেখো ব্রাহ্মণ পুরোহিতকে বরণ করে নেওয়া হচ্ছে, ওর বাড়ি থেকেই বরণ করে নেওয়া হচ্ছে। আজ 12টায় এই নাম বসলো, এটা আগামীকাল 12টায় কিন্তু এই নামটা কিন্তু ভাঙবে। এভাবেই কিন্তু চলতে থাকবে 24 ঘন্টা, কিন্তু অনর্গল, মানে কোনো থামাথামি হবে না কিন্তু। এইভাবেই কিন্তু হরিনাম জপ কিন্তু চলতে থাকবে অনর্গল, আজ 12টা থেকে কাল 12টা অবধি। তারপর ওই ভোগ বিতরণ হবে, মহাপ্রভুর প্রসাদ খাওয়া দাওয়া হবে, অন্ন মহোৎসব হবে। প্রায় 2,500 থেকে 3,000 লোকের একটা আয়োজন রয়েছে। তাছাড়া ধরো এই যে আজ দুপুর 12টায় বসছে, আজ দুপুরে একটা খাওয়া দাওয়া রয়েছে 200-400 লোকের, রাতেও খাওয়া দাওয়া রয়েছে মোটামুটি 500 লোকের, আর পরের দিন দুপুরবেলা এই নাম বন্ধ হওয়ার পর 2,500 থেকে 3,000 লোকের কিন্তু খাওয়া দাওয়া কিন্তু আছে। এটা কিন্তু রাতের প্রোগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ যে রাতে কিভাবে অনুষ্ঠানটি হচ্ছে।
এবার যেটা কাল দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন হবে সেটা কিন্তু গ্রামের সবাই মিলে প্রত্যেকের বাড়ি থেকে যারা যারা মোটামুটি ছেলেরা রয়েছে তারা প্রত্যেকেই দাদা কাকু জেঠুরা সবাই মিলে দেখো আলু ছাড়ানো হচ্ছে, বাঁধাকপি ছাড়ানো রয়েছে, অনেক রকমের আইটেম রয়েছে খাবার দাবারের জন্য এই নারায়ণ সেবার জন্য। তো সেই জন্য প্রত্যেকে ছেলেপুলেরা এসছে, কোনো দিকে আলু কাটা হচ্ছে, কোনো দিকে গাজর কাটা হচ্ছে, কোনো দিকে শাক কাটা হচ্ছে, টোটালটাই কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া হবে। আমি তোমাদেরকে মেনুগুলোও বলবো। এই দেখো কাঁচকলাও ছাড়ানো রয়েছে হচ্ছে, কুমড়ো পড়ে রয়েছে, অনেক রকমের আইটেম কিন্তু হয়েছে, সেটাও আমি তোমাদেরকে একে একে কিন্তু পুরোটাই দেখাবো। এদিকে কুমড়ো কাটাও হচ্ছে, রবিশঙ্কর বসে আছে, হরি বসে আছে, দেখতে পাচ্ছ। এবার রান্না বান্না মোটামুটি কমপ্লিট, দিন হয়ে গেছে, সারা রাত জেগে আমরা কাজ করেছি, এটা পরের দিন। এখন বাজে প্রায় 11টা, সাড়ে 11টা বেজে, রান্না প্রায় কমপ্লিট। চটপট একবার রান্নাঘরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, চলো। এদিকে ওই দো পেঁয়াজা টাইপের একটা বড়া হয়, ওই বড়াটাকে ছাকা হচ্ছে এখানে। বড়ার সাথে আরও অনেক অনেক রকমের আইটেম রয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো শুক্তো হয়ে রয়েছে এখানে, কতগুলো শুক্তো দেখেছো, কতগুলো শুক্তো, 2500 লোকের খাওয়া দাওয়া। এখানে শাক রয়েছে, শাক রয়েছে, ডাল রয়েছে, পায়েস রয়েছে, ফ্রাইড রাইস রয়েছে, পনিরের তরকারি। দেখো ফ্রাইড রাইসের মোটামুটি এটা হয়ে রয়েছে এখানে। এদিকে দেখতে পাচ্ছ বড়া রয়েছে, শুক্তো রয়েছে, ঘন্ট রয়েছে, ফুলকপির তরকারি রয়েছে, চাটনি, মিষ্টি, পাঁপড়, এগুলো তো রয়েছেই, চাটনিও রয়েছে। এই দেখতে পাচ্ছ ভাতের পাহাড় মোটামুটি। এদিকে এই দেখো এতগুলো উনুন বসে আছে ভাত রান্নার জন্য। আর এখানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, দেবুর বাড়ি থেকে প্রত্যেকে এবার নাম সংকীর্তন এবার শেষ হয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। তার আগেই এটাকে বলা হয় দধি গান বলা হয় আমাদের এখানে, যে কীর্তন হয় ওই কীর্তনের এটা দধি গান হচ্ছে। 2 হাঁড়ি ভাগা হবে, তো 2 হাঁড়ি ভাগা হচ্ছে, আর যার যার মনস্কামনা সেই হিসাবেই শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে তাদের বাসনা যেটা বলতে পারো সেটা তারা জানিয়েই। দেখতে পাচ্ছ ওদের বাড়ির প্রত্যেকে কেমন ঠাকুরকে প্রণাম করছে। অনেকের ইচ্ছা থাকে তাদের স্বপ্ন সার্থক হলে বা পূরণ হলে শ্রী চৈতন্য মহাপ্রভু পায়া মন্দির থেকে আমাদের বাড়িতে আনা হয়। এখানে কম বেশি আমাদের এই পূর্ব মেদিনীপুরের এই এলাকাটাতে কিন্তু শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর কিন্তু এক বিশাল মায়া রয়েছে, সবার মনেই মায়া রয়েছে, প্রত্যেকেই ওনাকে একবার করে বাড়িতে আনতে চান। আর এবার এটা হয়ে যাওয়ার পরেই আমরা খাবারের দিকে চলে যাব। ওদিকে লোকজন রেডি হয়ে গেছে খাবারের জন্য, দেখতেই পাচ্ছ মোটামুটি বালতি করে সব রেডি হয়ে গেছে। আর এদিকে লোকও মোটামুটি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার দেখতেই পাচ্ছ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু এবার চলে যাচ্ছেন তার মন্দিরে, পায়া মন্দিরে চলে যাবেন। পুরোহিত মশাই নিয়ে চলে গেলেন
তো যাই হোক, ওদের মনোবাসনা পূর্ণ হলো, মানসিক ছিল সেটাও পূর্ণ হলো। আমরাও শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন পেলাম। আবারও হবে, আবারও উনি আসবেন এই কামনায় রাখি। যাদের যাদের মনোবাসনা প্রার্থনা যা যা রইল সবার পূর্ণ হোক। আমি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রণাম জানিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে আজকের জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। টাটা।